সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা এই মুহূর্তে রাজ্যের লাখ লাখ মানুষের মনে প্রশ্ন তৈরি করে রেখেছে। আপনারা জানেন, সামনেই আমাদের রাজ্যে শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই সময়টা আসলেই রাজ্য জুড়ে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। সবাই চায় পুজোর আগে হাতে যেন কিছু অতিরিক্ত টাকা থাকে, যাতে নতুন জামাকাপড় কেনাকাটা বা পারিবারিক খরচ সামলানো যায়। তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভাবছেন, সরকার কি পুজোর আগে কোনো বোনাস বা অতিরিক্ত টাকা দেবে? বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিল বন্ধু, কৃষক ভাতা বা অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় টাকা পান, তারা কি এবার পুজোর আগে আগাম টাকা পেতে চলেছেন? অনেকেই আবার বাজারে বা সোশ্যাল মিডিয়া এমন গুজবও শুনেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এবার নাকি ১,০০০ টাকার বদলে ১৫০০ টাকা বা ১২০০ টাকার বদলে ১৮০০ টাকা দেওয়া হবে দুর্গাপূজার বোনাস হিসাবে। এই খবর অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন এবং ভাবছেন যে হয়তো পুজোর আগে হাতে বাড়তি টাকা চলে আসবে। কিন্তু আসল সত্যিটা ঠিক কী, সেটাই আজকে আমরা সরকারি নোটিফিকেশন অনুযায়ী ধাপে ধাপে পরিষ্কার করে ব্যাখ্যা করব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ১৬ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে নবান্ন থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে পুজোর আগে বেতন, পেনশন এবং বিভিন্ন স্কিমের টাকা কবে দেওয়া হবে এবং কোনো অতিরিক্ত টাকা বা বোনাস দেওয়া হবে কিনা। এই নোটিফিকেশনে বলা হয়েছে যে দুর্গাপুজোর সময় সরকারি দপ্তরগুলি ২৬শে সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর এবং তারপরে ৭ই অক্টোবর পর্যন্ত বহুদিন বন্ধ থাকবে, কারণ এই সময় অনেক অফিস কার্যত ছুটি অবজাজে চলে যায়। তাই এই বন্ধের আগে এই সেপ্টেম্বর মাসের বেতন এবং বোনাস সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত মাসের বেতন মাস শেষ হলে পরের মাসে শুরুতে দেওয়া হয়, কিন্তু এইবার পুজোর ছুটির কারণে সেপ্টেম্বর মাসের বেতন ২৪ এবং ২৫শে সেপ্টেম্বর এই ২ তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এর মানে যারা সরকারি কর্মচারী তারা পুজোর আগেই সেপ্টেম্বর মাসের বেতন হাতে পেয়ে যাবেন এবং নির্দ্বিধায় উৎসবে প্রস্তুতি নিতে পারবেন। এরপর আসি পেনশনের কথায়। যারা পেনশন পান, যেমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা, তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সেপ্টেম্বর মাসের পেনশন দেওয়া হবে ১ অক্টোবর ২০২৫ তারিখে। অর্থাৎ পুজোর ছুটির কারণে সেপ্টেম্বরের পেনশন সেপ্টেম্বরে দেওয়া হচ্ছে না, বরং অক্টোবরের প্রথম দিনই সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই অংশটা অনেকেই নিয়ে বিভ্রান্ত হন, কারণ অনেকেই ভাবেন যে পেনশনটা হয়তো বেতনের মতো আগাম দেওয়া হবে, কিন্তু এখানে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পেনশন অক্টোবর মাসের প্রথম দিনেই দেওয়া হবে। এবার আসি আসল আলোচ্য বিষয়, যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হলো লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা এবং অন্যান্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। এই অংশে নোটিফিকেশনে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের জন্য জয় বাংলা প্রকল্পের আওতায় যেসব ভাতা দেওয়া হয়, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিল বন্ধু, মৎস্যজীবী ভাতা, কৃষক ভাতা ইত্যাদি এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা, এই সবগুলো স্কিমের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ অক্টোবর ২০২৫ তারিখে টাকা পাঠানো হবে। অর্থাৎ যেভাবে প্রতি মাসে নিয়মিত টাকা দেওয়া হয় সেইভাবেই এই মাসেও টাকা দেওয়া হবে, শুধু তারিখটা নোটিফিকেশন আগের থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে পুজোর সময় যেহেতু অতিরিক্ত খরচ হয়, সরকার কি এবার কোনো অতিরিক্ত টাকা বা বোনাস দেবে না? এই প্রশ্নের উত্তরও নোটিফিকেশনে পরোক্ষভাবে স্পষ্ট করা হয়েছে। এই নোটিফিকেশনে কোথাও বলা হয়নি যে সুবিধাভোগীদের একসাথে ২ মাসের টাকা দেওয়া হবে বা সেপ্টেম্বর মাসের টাকাটা দ্বিগুণ করে দেওয়া হবে কিংবা কোনো বোনাস বা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হবে। অর্থাৎ এইবারও যেমন প্রতি মাসে টাকা পান তেমনই পাবেন। অনেকে যে কথা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে ১,০০০ টাকার বদলে ১৫০০ টাকা বা ১২০০ টাকার বদলে ১৮০০ টাকা দেওয়া হবে, সেটা সম্পূর্ণ গুজব এবং এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত বা ঘোষণা নেওয়া হয়নি। তাই যারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারা যেভাবে প্রতি মাসে ১,০০০ টাকা পান, এবারও তেমনই ১,০০০ টাকাই পাবেন। আর যারা এসসি বা এসটি ক্যাটাগরির অন্তর্গত, তারা যেভাবে ১২০০ টাকা পান, এবারও তেমনই ১২০০ টাকাই পাবেন। এর বাইরে কোনো অতিরিক্ত বোনাস বা পুজোর বিশেষ অনুদান দেওয়ার কথা বলা হয়নি। একটা জিনিস এখানে বিশেষভাবে মনে রাখা দরকার, সেটা হলো যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য জয় বাংলা প্রকল্পের টাকা সেপ্টেম্বরের শুরুতেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। এখন যেটা বাকি আছে সেটা হলো অক্টোবর মাসের প্রথম তারিখে সেপ্টেম্বর মাসের হিসেবের টাকা দেওয়া। তাই বাস্তবে এই তারিখেই টাকা ঢুকবে বলে সরকারি নোটিফিকেশন বলছে। অবশ্যই ভবিষ্যতে যদি সরকার কোনো নতুন সিদ্ধান্ত নেয়, তাহলে আলাদা করে নতুন নোটিফিকেশন প্রকাশ করবে, কিন্তু এখন অবধি তেমন কোনো ঘোষণা নেই। তাই মূল সারাংশ হলো, সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৪-২৫ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে, পেনশন ১ অক্টোবর দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা সহ অন্যান্য ডিবিটি স্কিমের টাকা ১ অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর বাইরে কোনো বোনাস, এক্সট্রা টাকা বা পুজোর জন্য অতিরিক্ত অনুদান দেওয়ার কোনো সরকারি সিদ্ধান্ত বা ঘোষণা নেই।
আশা করি আপনারা এই পুরো বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এই নিয়ে আর কোনো গুজবে বিশ্বাস করবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের খবর মিস না করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।